ইংলিশ কম্পোজিশন রাইটিং ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, যে মোবাইল ফোনের ব্যবহার এবং অপব্যবহার এর উপর একটি কম্পোজিশন বা রচনা লিখতে হবে। তো এটি পড়া হচ্ছে পাঞ্জেরি এইচএসসি ইয়াং লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ মডেল কোশ্চেন্স সেকেন্ড পেপার, এই বইটি থেকে। তো কম্পোজিশনের শুরুতেই বলা হচ্ছে মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান ইনডিসপেন্সেবল টুল, যে মোবাইল ফোন বর্তমানে একটি অপরিহার্য যন্ত্র হয়ে দাঁড়িয়েছে। ইট ইজ নট এনিমোর এ ডিভাইস দ্যাট অ্যালাউস আস টু টক অনলি, এটি এমন একটি যন্ত্র যা শুধুমাত্র আমাদের কথা বলতেই সাহায্য করে না। নাওএডেজ দ্য ফাংশনস অফ এ মোবাইল ফোন আর মেনি, বর্তমানে মোবাইল ফোনের ব্যবহার বহুবিধ। One does not necessarily need a PC or a laptop in order to get internet connection, অর্থাৎ ইন্টারনেট সংযোগ পেতে গেলে একজনের যে শুধুমাত্র পিসি বা ল্যাপটপ থাকতে হবে তা নয়। উই কানেক্ট টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইউজিং আওয়ার মোবাইল ফোনস, আমরা মোবাইল ফোন ব্যবহার করেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ব্যবহার করতে পারি বা ইন্টারনেট ব্যবহার করতে পারি। অ্যাপার্ট ফ্রম দিস উই অলসো ইউজ ইট ফর টেকিং ফটোস, রেকর্ডিং ভিডিওস, রিসিভিং অ্যান্ড সেন্ডিং ইমেইলস অ্যান্ড ডাউনলোডিং অ্যান্ড ইনস্টলিং দ্য অ্যাপ্লিকেশনস উই নিড। এছাড়াও আমরা ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি মোবাইল দিয়ে ছবি তুলি, ভিডিও রেকর্ড করি, ইমেইল পাঠাই, ইমেইল গ্রহণ করি, কোনো তথ্য ডাউনলোড করতে পারি, বিভিন্ন অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইনস্টল করতে পারি। উই ইউজ মোবাইল ফোনস ফর ইন্টারনেট সার্ফিং, অ্যাক্সেসিং সোশ্যাল নেটওয়ার্কস, পারফর্মিং সার্চেস, বাইং মুভি টিকিটস, ক্লোথস অ্যান্ড আদার অ্যাক্সেসরিজ। মোবাইল ফোন ব্যবহার করে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি, বিভিন্ন কিছু সার্চ করতে পারি, মুভি টিকিট কিনতে পারি অনলাইনে, কাপড় কিনতে পারি অনলাইনে, বিভিন্ন রকম পণ্য আমরা মোবাইলের মাধ্যমে অনলাইনে অর্ডার করতে পারি। উই ক্যান ওয়াচ লাইভ টিভি অন মোবাইল ফোন টু, মোবাইল ফোনে আমরা লাইভ টিভিও সরাসরি সম্প্রচারও দেখতে পাই। হোয়েন অন হ্যাজ এ মোবাইল ফোন ইন হিজ পকেট, যখন পকেটে মোবাইল থাকে, ইট সিমস দ্যাট হি হ্যাজ দ্য হোল ওয়ার্ল্ড ইন দ্য পকেট, তখন মনে হয় পুরো পৃথিবীই যেন তার পকেটের মুঠোয়। উইথ দ্য ডিজিটালাইজেশন প্রসেস অনগোয়িং ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে ডিজিটাল প্রযুক্তির যে অগ্রযাত্রা ঘটছে, ইট ইজ থট দ্যাট, মনে করা হয়, দ্য কমিউনিকেশন উইল বিকাম ইজিয়ার, সেফার অ্যান্ড ফাস্টার, তাতে মনে হয় যে যোগাযোগ ব্যবস্থা হবে আরও সহজ, আরও নিরাপদ এবং আরও দ্রুত। দাস উই ক্যান হোপ এ বেটার অ্যান্ড মোর ডেভেলপড বাংলাদেশ, এভাবে আমরা একটি উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি। বিসাইডস ইটস ইউজেস অ্যান্ড বেনিফিটস, এর ব্যবহার এবং উপকার ছাড়াও মোবাইল ফোন হ্যাভ সাম অ্যাবিউজেস অ্যান্ড ড্রব্যাকস অলসো, মোবাইলের রয়েছে কিছু অপব্যবহার এবং কিছু সীমাবদ্ধতা। অ্যাকর্ডিং টু স্টাডিজ, বিভিন্ন গবেষণা অনুসারে, অ্যাবিউজিং অফ মোবাইল ফোনস ক্যান জেনারেট স্ট্রেস, অ্যাংজাইটি অর অ্যাডিকশন, যে মোবাইলের অপব্যবহার মানুষের মনে উদ্বিগ্নতা, মানুষের মনে চিন্তা ভাবনা এবং এটি একটি নেশার পর্যায়ে, আসক্তির পর্যায়ে যায়। ইট স্পেশালি রিফার্স টু টিনেজার্স, এটি সাধারণত বয়সন্ধিকালের বা কিশোরদের ক্ষেত্রে বেশি ঘটে। ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট টিনেজার্স হু ইউজ দেয়ার মোবাইল ফোন টু ফ্রিকুয়েন্টলি আর মোর প্রোন টু অ্যাংজাইটি, স্লিপ ডিসঅর্ডার, স্ট্রেস অ্যান্ড ফ্যাটিগ, অ্যাপার্ট ফ্রম কগনিটিভ অ্যান্ড অ্যাটেনশন ইস্যুস। তখন দেখা যায় যে যেসব টিনেজার বা কিশোর কিশোরীরা মোবাইল ফোন বেশি ব্যবহার করে, তাদের ভিতরে কিছু পরিবর্তন, শারীরিক অসুবিধা দেখা দেয়। সেটা হচ্ছে অ্যাংজাইটি তাদের ভিতরে থাকে, তাদের ভিতর দুশ্চিন্তা থাকে, তাদের ভিতরে থাকে আসক্তি, তাদের ভিতর থাকে ঘুমের ব্যাঘাত, তাদের থাকে হচ্ছে ক্লান্তি, অবসন্নতা এবং বিভিন্ন রকমের মনোযোগ, তাদের অমনোযোগিতা ইত্যাদি নানান সমস্যা তাদের ভিতরে দেখা দেয়। দ্য স্টাডিজ শো দ্যাট মোবাইল ফোনস আর ইউজড ফর পার্সোনাল ম্যাটার্স অ্যান্ড প্রিফারেবলি আউটডোর্স, যে মোবাইল ফোন সাধারণত পার্সোনাল ব্যক্তিগত ব্যবহারে ব্যবহৃত হয় এবং বাইরে নিয়ে যাওয়া যায়। দে আর অলসো ইউজড ফর এনার্মাস অ্যামাউন্টস অফ টেক্সট মেসেজেস অফ অল কাইন্ডস, বিভিন্ন রকমের টেক্সট মেসেজ বা টেক্সট বার্তা পাঠানোর জন্য মোবাইল ফোন ব্যবহৃত হয়। টেক্সটিং হোয়াইল ওয়াকিং অর ড্রাইভিং মাইট বি দ্য বিগেস্ট প্রবলেম কনসার্নিং দ্য ইউজ অফ দিস ডিভাইস, যে হাঁটার সময় বা ড্রাইভ করার সময় টেক্সট করা বা চ্যাট করা, লেখালেখি করা মোবাইল ফোনে, এটা হতে পারে একটি মারাত্মক অসুবিধা। উই শুড বি অ্যাওয়ার অফ দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, অর্থাৎ আধুনিক বিজ্ঞানের যে আবিষ্কার, তার যে সুবিধা এবং অসুবিধা, এই বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে। দ্য নিউ ইনভেনশনস অফ সায়েন্স আর মেড টু বেনিফিট দ্য ম্যানকাইন্ড, অর্থাৎ বিজ্ঞানের নতুন আবিষ্কৃত হয় মানব জাতির উন্নতির জন্য, মঙ্গলের জন্য। ইফ দে আর নট হ্যান্ডেলড প্রপারলি, যদি সেটা প্রপারলি বা সঠিকভাবে হ্যান্ডেল না হয়,
বা পরিচালনা করা না যায়, ইট ক্যান ডিস্ট্রয় আস, তাহলে এটা আমাদের ধ্বংস করতে পারে। সো উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইট, তাই আমাদের এই বিষয়ে সচেতন থাকতে হবে। তো এই যে কম্পোজিশনটা, যে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, যে মোবাইল ফোনের ব্যবহার এবং অপব্যবহার, এখানে বলা হচ্ছে যে মোবাইল ফোন হচ্ছে বিজ্ঞানের একটি আধুনিক আবিষ্কার এবং এটি বর্তমানে একটি ইনডিসপেন্সেবল ডিভাইস, এটি একটি অপরিহার্য ডিভাইস এবং বর্তমানে মোবাইল ফোনের নানাবিধ ব্যবহার রয়েছে। একসময় মনে করা হতো পিসি বা ল্যাপটপ ছাড়া হয়তো ইন্টারনেট ইউজ করা যাবে না, কিন্তু বর্তমানের স্মার্টফোনগুলোতে এই সুবিধা রয়েছে। মোবাইল দিয়ে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি। একজনের কাছে যদি মোবাইল থাকে তাহলে মনে করা হয় পুরো বিশ্বই তার হাতের মুঠোয় রয়েছে। মোবাইল দিয়ে নানান কাজ হয়, ছবি রেকর্ড করা, ছবি তোলা, ইমেইল পাঠানো, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সার্ভ করা, কোনো কিছু সার্চ করা, অনলাইনে বিভিন্ন পণ্য কেনা ইত্যাদি। এবং মোবাইলে আমরা লাইভ টিভিও দেখতে পারি, খেলা দেখতে পারি মোবাইলে, এবং বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করতে পারি। তো মোবাইলের কিছু সুবিধা তো আছেই, অনেক সুবিধা আছে, কিন্তু কিছু অসুবিধাও রয়েছে, মারাত্মক অসুবিধা। সেটা হচ্ছে যারা মোবাইল ফোন বেশি ব্যবহার করে তাদের ভিতরে দেখা যায় যে স্ট্রেস, অ্যাংজাইটি, অ্যাডিকশন এগুলো থাকে। এবং স্টুডেন্ট যারা কম বয়সী ছেলেমেয়েরা যারা মোবাইলে খুবই আসক্ত, তাদের নানান রকম শারীরিক অসুবিধা দেখা দেয়, তাদের ঘুমের ব্যাঘাত ঘটে, তাদের স্ট্রেস বেশি থাকে, তাদের ক্লান্তি অবসন্নতা বেশি থাকে, মনোযোগহীনতা থাকে, সব কিছুতে তারা বিরক্ত হয়ে থাকে, সব সময় খিটখিটে হয়ে থাকে, তাদের চেহারার ঔজ্জ্বল্য, প্রাণবন্ততা এগুলো বেশি বেশি মোবাইল ফোন ব্যবহার করলে চলে যায় এগুলো। এবং মোবাইল ফোন আরেকটা খারাপ জিনিস হচ্ছে টেক্সটিং যখন মানুষ করে, দেখা যায় হাঁটতে হাঁটতে টেক্সট করছে বা গাড়ি চালানোর ক্ষেত্রে টেক্সট করছে, এই সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তো এটিও একটি খারাপ দিক। তো বিজ্ঞানের যে আবিষ্কার, সেই আবিষ্কার তো মানুষের কল্যাণের জন্যই আবিষ্কৃত হয়, তবে এদের ব্যবহার এবং অপব্যবহার সম্পর্কে আমাদের সুরক্ষিত থাকতে হবে, সচেতন থাকতে হবে, যেন মানুষের শুধুমাত্র মঙ্গলই হয় বিজ্ঞানের সেই আবিষ্কার দ্বারা। যেগুলো নেতিবাচক দিক, খারাপ দিক, সেগুলো আমাদের উচিত পরিহার করা। এবং এগুলো যদি আমরা ঠিকমতো হ্যান্ডেল করতে না পারি, ট্যাকল করতে না পারি, তাহলে আমাদের জাতি বা আমরা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাব বা আমাদের অবনতি ঘটবে। সো উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইট, তাই এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।